এটা দেখার বিষয় আমার না। যাও বাড়ি থেকে বাইরো। যাও যাও তো বাইরে বাইরো। যাও আবার পিছের দিকে তাকায়। যাও। এই বাড়িতে এমনিতেও থাকবো না। তোমরা কই যাইতেছো? কই যামু? আমার বাপের বাড়ি যাইতাছি। বাপের বাড়ি যাবা বেশ ভালো কথা, তোমাদের মন থাকবে খুশি, মন খারাপ কেন? তোমার বাবাই বাড়ি থেকে আমাকে বাইর করে দিছে। আমাদের যা ছিল সবকিছু জালিয়াতি করে নিজের নামে লেখা নিছে। চাচি, এটা তুমি কি কও? চলো বাড়িতে চলো। না বাবা, তোমার কথায় তো যাইতে পারি না। তোমার বাপ আমাকে বাড়ির উঠানে দাঁড়ায় রইছে। আরে চাচি, বেশি কথা বাড়াইও না তো। তোমাদের বাড়িতে তোমরা থাকবা, ওখানে বাপ দাঁড়াই আছে না কে দাঁড়ায় সেটা আমি দেখতেছি। তুমি আমার উপর বসা রাখতে পারো না? এই চল তোর বাড়ি চল। আজ থেকে এই বাড়ি আমার, সব সম্পত্তি আমার না। সেটা তোমার ভুল ধারণা বাবা। মমতা তো সবকিছু আমার নামে লিখে দিয়েছে। আপনি মিথ্যা কথা বলছেন। শিলা নীলার পরীক্ষার সময় আমার টাকা দিছিলেন, আর মাঝে মাঝে দুই একবার দান দিছি। কিন্তু আপনি আমারে বলছেন একটা দলিল নিয়ে আসো। আপনি একটা দলিল না আমাকে বলছেন টিপসই দিতে। আমি টিপসই দিয়ে দিছি। আচ্ছা চাচি, আমি একটা বিষয় বুঝলাম না। তুমি যখন দলিলটা হাতে পাইছো, তুমি একবার দেখবো না এটার মধ্যে কি লেখা আছে? বাবা, আমি কি পড়ালেখা জানি? তাইলে কি টিপসই দিতাম? তুমি জানো না, কিন্তু বোনেরা তো জানে। এত কথা বলার দরকার নেই। এই বাড়ির দলিল আমার কাছে। বাড়ি থেকে বেরো। না বাবা, ওরা বের হবে না। আমার সন্তান হয়ে আমার মুখের উপর কথা বলিস, তোর সাহস কত? আমি তো তোমার বিরুদ্ধে কথা বলছি না, আর সাহসও দেখাচ্ছি না। আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি। অন্যায় বলে তো আমি এখানে কিছু দেখতেছি না। আমার কাছ থেকে টাকা নিছে, টাকার বিনিময়ে আমি জমি লিখে নিছি। আমার কাছে দলিল আছে। দলিল তোমার হাতে না, দলিল এখন আমার হাতে। এই দলিলটা তুমি আমার হাতে দিয়ে কি বলেছিলে একবার মনে করো তো বাবা। এই দলিল ভূমি অফিসে আমার কথা হয়েছে, কাল সকাল তুমি ভূমি অফিসে যাবে। তোমার কিচ্ছু বলতে হবে না, ওরা দলিল লিখে দিবে, নিয়ে এসে আমাকে দিবে। এটা কিসের দলিল বাবা? এত কিছু তোমার জানার দরকার নেই। তোমাকে যেইটা বলছি তুমি সেইটা করো। সাজু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। বাবা, সেদিন এই দলিল আমি হাতে পাওয়ার পর বুঝতে পারছি যে তুমি চাচির সাথে প্রতারণা করতেছো। আমি শহরে ঠিকই গেছি, কিন্তু জায়গা জমির দলিল না, সব কিছু আমি চাচির নামেই করাইছি। শুধু চাচির নামে করাই নাই, রেকর্ডটাও করাইছি। তুমি ওদের সাথে আর কিচ্ছু করতে পারবা না। আচ্ছা বাবা, তুমি তো জানো মা মারা যাওয়ার পর এই যে চাচি, এই চাচি আমারে অনেক কষ্ট করে ছেলের মতো মানুষ করছে। সে আমার কখনো মায়ের অভাব বুঝতে দেয় নাই, আর আমিও বুঝতে পারি না যে আমার মা মারা গেছে। আর তুমি এই চাচির বাড়ি থেকে বের করে দিতে চাইতেছ? তোমার কি একটাবারও বুক কাঁপে নাই? হ্যাঁ? আর এই যে আমার ছোট ছোট দুইটা বোন, রাস্তায় রাস্তায় ঘুরবে আর আমি বাড়িতে আরামাইশ করে থাকবো? এটা তো আমার পক্ষে সম্ভব না বাবা। আমার দুটো ছোট বোন, তুমি তোদের বাবা না, কিন্তু চাচা তো। আর চাচা তো সবসময় বাবা। তুমি কিন্তু চাইলে পারতা ওই দুই বোনটারে ফ্রিজের আপন মেয়ের মতো করে ভাবতে। কি পারতা না? আমার চাচা মারা যাওয়ার পর সব দায়িত্ব তুমি নিতে পারতা না? তুমি তো একটা অসৎ মানুষ, তুমি একটা লোভী। তুমি তুমি মন খারাপ করো না, আমি তো আছি না। আমি আছি না তোমার পাশে। হ্যাঁ বাবা। কিচ্ছু হবে না। তুমি আমার মা না? হ্যাঁ বাবা, তুমি এই দলিলটা ফিরা দিয়া অনেক উপকার করলা চাচিরে। আল্লাহ তোমারে বাঁচাক বাবা। এটা উপকার না, এটা তো আমার দায়িত্ব। হ্যাঁ বাবা, এটা আমার দায়িত্ব মা।